আমার গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমে ভিডিওটা দেখুন। আবারও ভিডিওটা স্লো করে আপনাদেরকে দেখাই। ওই যে ছোট্ট গাড়িটা, সেই গাড়িটা প্রথমে দাঁড়িয়েছিল, পরবর্তীতে সে এদিক সেদিক না তাকিয়ে সামনের দিক চলে আসছে। আমার সামনে পিকআপটা থাকার কারণে আমি বুঝতে পারি নাই সে যে এতটা সামনে চলে আসছে। আমি ভেবেছিলাম সে তার জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সে এদিক সেদিক না তাকিয়ে সে সামনের দিক চলে আসছে। আমার গাড়ির সাথে সৌদির গাড়ি লেগে গেছে, কিন্তু এত আহামরি দুইজনের কোনো ক্ষতি হয় নাই। সৌদি গাড়ির থেকে বের হয়ে আমাকে বলতেছে আমি মুখমাফি, আমি দেখি নাই, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার দোষ, সবকিছু আমার। আমি বলছি ঠিক আছে নাজাম, আমি ডাক দিই, তারপরে দেখা যাক কার দোষ হবে। আমি প্রথমে আমার ক্যামেরার কথা বলি নাই, আমি গেছি পিছনে ছবি ওঠানোর জন্য। তো সে আমাকে বলতেছে ছবি উঠাইতে দিবে না। সৌদি বলতেছে তার কোন আপনজন আসবে, সে আসলে তারপরে ছবি উঠাইতাম। আমি বলছি আসুক, আমি ছবি উঠাবো। সৌদির কত বড় সাহস, আমার গায়ে হাত দিয়ে বলতেছে ছবি না উঠানোর জন্য। আমি বলছি আমার গায়ে থেকে হাত সরা, আমি নাজাম ডাকবো, তারপরে হচ্ছে কথা, তোর সাথে কোনো কথা নাই। সৌদির মুখের ভাষা এতটা খারাপ করছে, সব ভাষা বুঝি না, কিছুটা হইলেও বুঝি। তার ব্যবহারের জন্য আমি নাজাম ডাকছি, আর যদি সে ব্যবহার ভালো করতো আমি নাজাম ডাকতাম না, বলতাম যে ঠিক আছে সমস্যা নাই, চইলা যান। অনেকক্ষণ অপেক্ষা করার পর নাজাম আসলো। নাজাম আসার পরে সৌদি নাজামের কাছে গিয়ে যেমনি খুশি এমনি বুঝাইতেছে। তো নাজামে হের কথা শুই না আমার কাছে আসলো। আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। আমি নাজামের সাথে কিছু কথা বলে তারপরে বলছি যে আমার গাড়িতে ক্যামেরা আছে, আপনি ক্যামেরার ভিডিও দেখে তারপরে দেখেন কার গলত। هذا مقطع الحين سجل 100 انا والله اركب داش كام خلاص. داش كام؟ ايوه انا اركب خلاص. وهذا 1300 داش كام هذا غالي. নাজামরে ভিডিও দেওয়ার পর সৌদিও নিজে ভিডিও দেখলো, দেখার পর সে নিজেই স্বীকার আসছে তার দোষ। তারপর সে আমার ক্যামেরার জন্যই পাগল হয়ে গেছে। এরকম ক্যামেরা সে কিনবে, আমার সাথে ভালো ভালো ব্যবহার করতেছে, আমার গাড়ি চেক দিতেছে, আমার গাড়ির কি ক্ষতি হয়েছে অনেক কিছু দেখতেছে, ফেরেশতার মতো হয়ে গেছে সৌদি পরে।